আজকে আমরা ফুল অঙ্কটা করব এবং গতদিন আমরা ওয়ার্কিং করেছিলাম দুইটা ওয়ার্কিং। একটা হলো প্রোডাকশন কস্ট পার ইউনিট, যেটা ইয়ার ওয়ান এর ক্ষেত্রে বেরিয়েছিল অ্যাবজর্পশন কস্টিং এর জন্য 1 টাকা এবং ভ্যারিয়েবল কস্টিং এর জন্য 50 পয়সা। আর ইয়ার টু তে অ্যাবজর্পশন কস্টিং এর জন্য বেরিয়েছিল 1.2 টাকা এবং ভ্যারিয়েবল কস্টিং এর জন্য বেরিয়েছিল 50 পয়সা। আর সেকেন্ড ওয়ার্কিং এ আমরা এন্ডিং ইনভেন্টরি বের করেছিলাম। এটা প্রথম বছরের জন্য 400 ইউনিট এবং দ্বিতীয় বছরের জন্য 200 ইউনিট বের হয়েছিল। আজকে আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো ইনকাম স্টেটমেন্ট করার আগে আমরা কোম্পানির নাম লিখব, সাবু কোম্পানি। ইনকাম স্টেটমেন্ট কার আন্ডারে সেটাও লিখে দিব, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর আন্ডারে। এরপরে আমরা সাল লিখে দেব, কোন সালে করতেছি। এখানে অবশ্য সালটা দেওয়া নাই, দেওয়া না থাকলে দেওয়ার দরকার নেই। তো সাল দেওয়া থাকলে আমরা তারিখটা লিখে দিতাম, ওই সালের শেষ তারিখ। ওকে, আমরা এবার সলভ করে ফেলি। এখানে আমাদের দুইটা ইয়ার হবে এবং বাম পাশে পার্টিকুলার হবে। তো এই দুইটা ইয়ারকে আমরা দুইটা কলামে রূপান্তর করলাম। এই দুইটা ইয়ারকে দুইটা কলামে রূপান্তর করলাম। তাহলে এখন আমরা লিখি, বাম পাশে লিখবো পার্টিকুলার্স, এখানে ইয়ার ওয়ান ইয়ার টু, তবে এটাকে আরেকটু ভাগ করে ফেলি। এর উপরে লিখবো ইয়ার ওয়ান, এরপরে লিখবো ইয়ার টু। এবার প্রথম ইয়ারে দুইটা টাকার ঘর করি, একটা হিসাবের টাকা আর একটা ফাইনাল টাকা। হিসাবের ঘর রাখা ভালো, তো আমরা লিখে ফেলি এটাও টাকা 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 টাকা। দেখো আমরা অ্যাবজর্পশন কস্টিং করতেছি, লিখলাম পার্টিকুলার্স, তারপর ইয়ার ওয়ান ইয়ার টু, প্রত্যেকটা ইয়ারে দুইটা করে টাকার ঘর। প্রথম ঘরটা কিসের জন্য? ডেফিনেটলি হিসাবের জন্য। ওকে, এখন অ্যাবজর্পশন কস্টিং এ আমরা কস্ট অফ গুডস সোল্ড এর একটা সরি, ইনকাম স্টেটমেন্টের আমরা একটা শর্ট দেখেছিলাম। সেই শর্টটা কি আমি সহজে বলে দিচ্ছি। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, বাদ দিলে পাবো গ্রস প্রফিট, তার থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, পাবো নেট প্রফিট। এটাই হলো ইনকাম স্টেটমেন্ট। তো দেখো আমরা প্রথমে সেলস লিখি, তাহলে সেলস। এখন দেখো প্রথম বছরের সেলস কত? প্রথম বছরের সেলস হলো 1000 ইউনিট। 1000 ইউনিট, এক এক ইউনিট বিক্রি করি কত? দেখো প্রথম লাইনে দেওয়া আছে, এক এক ইউনিট বিক্রি করি আমরা 3 টাকা করে। তাহলে 1000 ইউনিট বিক্রি করব কত? 3000 টাকা। তো আমরা এখানে লিখে দিতে পারি 1000 গুণ 3, এটা। তাহলে এখানে ফাইনাল কলামে লিখবো 3000 টাকা। এরপরে দেখো আমরা দ্বিতীয় বছরে সেলস করি কত? সেলস করি 1200 ইউনিট। তো 1200 ইউনিট 3 টাকা করে বিক্রি করলে 1200 গুণ 3, তার মানে 3600 টাকা। এই আমরা পেয়ে গেলাম সেলস। এখন এর থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা লিখি লেস কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড তো একটা দুইটা টাকা না, কস্ট অফ গুডস সোল্ড
তিনটা টাকার সমন্বয়। একটা হলো বিগিনিং ইনভেন্টরির সাথে যোগ করব প্রোডাকশন কস্ট, আর তার থেকে বিয়োগ করবো এন্ডিং ইনভেন্টরি। এই তাহলেই পাবো কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তো আমরা তাহলে প্রথমে বিগিনিং ইনভেন্টরি লিখি। প্রথমে আমরা লিখব বিগিনিং ইনভেন্টরি। প্রথম বছরের বিগিনিং ইনভেন্টরি কত বলতো? নাই। প্রথম বছরের বিগিনিং ইনভেন্টরি নাই, তাহলে জিরো। আচ্ছা, দ্বিতীয় বছরের বিগিনিং ইনভেন্টরি কত ছিল? প্রথম বছরের যেটা এন্ডিং ইনভেন্টরি সেটাই। তো বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরের হলো জিরো। জিরো হলে ওর সাথে তো গুণ করার দরকার নাই। এখন দ্বিতীয় বছরের বিগিনিং ইনভেন্টরি কত মনে আছে তোমাদের? একটু বলো তো। দ্বিতীয় বছরের বিগিনিং ইনভেন্টরি মানে প্রথম বছরের এন্ডিং ইনভেন্টরি কত ছিল? একটু বলো। স্যার প্রথম বছরে 400 ছিল, তারপরের বছর হয়েছে 200। না, প্রথম বছরের শেষে ছিল 400। প্রথম আর বছরের শেষে 400 ছিল। 400 তার মানে দ্বিতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের বিগিনিং ইনভেন্টরি মানে কি প্রথম বছরের এন্ডিং ইনভেন্টরি, তার মানে 400 ইউনিট, তাই না? এইটাই। এখন এই 400 ইউনিট প্রথম বছরের আমার অ্যাবজর্পশন কস্টিং এর জন্য প্রতি ইউনিটের দাম কত ছিল? প্রথম বছরের অ্যাবজর্পশন কস্টিং এর জন্য প্রতি ইউনিটের দাম কত ছিল? প্রোডাকশন কস্ট পার ইউনিট মনে আছে? একটু বলো তো। আচ্ছা, তোমরা মনে হয় ভুলে গেছো। আমি দেখো একটু লিখে নিই, এই যে কোশ্চেনের এখানে লিখে নিচ্ছি। দেখো, প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট ছিল প্রথম ইয়ারের, একটা ছিল অ্যাবজর্পশন কস্টিং এর, একটা ছিল ভেরিয়েবল কস্টিং এর। আবার দ্বিতীয় ইয়ারের একটা ছিল অ্যাবজর্পশন কস্টিং এর, একটা ছিল ভেরিয়েবল কস্টিং এর। অ্যাবজর্পশন কস্টিং এর প্রথম বছরের প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল 1 টাকা, ভেরিয়েবল কস্টিং এর ছিল 0.50 পয়সা। দ্বিতীয় বছরের অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল 1.2 টাকা, ভেরিয়েবল কস্টিং এর ছিল 0.50 মানে 50 পয়সা। এই তো, এটা আশা করি তোমাদের মনে আছে, কারণ এটা তো ওয়ার্কিং আমরা করে নিয়েছি। এখন এই যে যেটা দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি, এই যে জিরো প্রথম বছরে নাই, এটা কি আসলে টাকা নাই ইউনিট? এটা হলো ইউনিট, এটাকে আমাদের টাকায় রূপান্তর করতে হয়। তো আমরা জিরোর সাথে কত গুণ করব? অ্যাকচুয়ালি জিরোর সাথে গুণ করব, যেহেতু এটা প্রথম বছরের এবং এটা অ্যাবজর্পশন কস্টিং। তাহলে দেখো তো প্রথম বছরের অ্যাবজর্পশন কস্টিং কত টাকা পার ইউনিট? 1 টাকা। তাহলে এই জিরোর সাথে এক গুণ করলে জিরোই থাকে, তাই আমরা জিরো লিখছি। কিন্তু দ্বিতীয় বছরের এখানে আমরা কত লিখবো? 400 লিখবো না, ওইটা তো ইউনিট, ওই 400 তো ইউনিট। আর আমরা এখানে সব টাকার হিসাব করতেছি, দেখো আমাদের এখানে সব টাকার হিসাব। তাহলে আমরা ইউনিটটাকে টাকায় রূপান্তর করব, সেটা কিভাবে? সেটা ওই যে সেকেন্ড ইয়ারের অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট দিয়ে গুণ করলে টাকায় পরিণত হবে। তো আমাদের প্রথম বছর শেষে এর্নিং ইনভেন্টরি ছিল, প্রথম বছরের এর্নিং ইনভেন্টরি ছিল 400 ইউনিট, তার মানে সেকেন্ড ইয়ারের বিগিনিং ইনভেন্টরি ওই 400 ইউনিট। ওই 400 ইউনিটের সাথে আমরা সেকেন্ড ইয়ারের অ্যাবজর্পশন কস্টিং এর যে টাকা পার ইউনিট অর্থাৎ 1.2, এইটা গুণ করে দিব। এইটা গুণ করলে আমরা দেখো পাবো 480 টাকা। এই টাকাটাই আমরা ওখানে লিখবো। অর্থাৎ আমরা এখানে ইউনিট লিখতে পারবো না, আমরা এখানে লিখবো টাকার পরিমাণ। তাহলে এখানে লিখবো 480 টাকা। আই হোপ তোমরা বুঝেছো। দেখো এর সাথে যোগ করব প্রোডাকশন কস্ট। আমরা তো প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করেছি। এক এক ইউনিট প্রোডাকশন কস্ট করতে আমার ফার্স্ট ইয়ারে লেগেছে, যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং, তাহলে আমার ফার্স্ট ইয়ারে প্রোডাকশন করতে লেগেছে 1 টাকা করে, আর সেকেন্ড ইয়ারে লেগেছে 1.2 টাকা করে।
এখন এখানে দেখো দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে প্রোডাকশন ফার্স্ট ইয়ারে 1400 ইউনিট, সেকেন্ড ইয়ারে 1000 ইউনিট। এটা তো দেওয়া আছে ইউনিটে, আমরা এই ইউনিটটাকে টাকায় রূপান্তর করব ওই পার ইউনিট গুণ করে। তাহলে 1400 ইউনিট 1 টাকার সাথে গুণ করলে হয় 1400 টাকা, এবং সেকেন্ড ইয়ারে দেখো 1000 ইউনিট, এটা 1.2 এর সাথে গুণ করলে হয় 1200 টাকা। এই দুইটা যোগ হবে, এর থেকে বিয়োগ হবে এর্নিং ইনভেন্টরি। এর্নিং ইনভেন্টরি, এখন এর্নিং ইনভেন্টরি এটাও তো আছে ইনভেন্টরিতে। এখন দেখো ফার্স্ট ইয়ারের এর্নিং ইনভেন্টরি ছিল 400, এটা কিন্তু ইউনিট, টাকা না। সেকেন্ড ইয়ারের এন্ডিং ইনভেন্টরি ছিল 200, এটাও ইউনিট, টাকা না। তাহলে এখানে আনতে গেলে টাকায় রূপান্তর করতে হবে। তো টাকায় রূপান্তর করতে গেলে আমরা জানি অ্যাবজর্পশন কস্টিং এর ফার্স্ট ইয়ারে দেখো প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল 1 টাকা, তাহলে এই 400-র সাথে 1 গুণ করতে হবে, হবে 400 টাকা। এই 400-র সাথে 1 গুণ করলে হবে 400 টাকা, এবং এটা বিয়োগ হবে, ব্র্যাকেট দিলাম। এরপর দ্বিতীয় বছরে এন্ডিং ইনভেন্টরি ছিল 200 টাকা। এই 200 টাকার দেখো সেকেন্ড ইয়ারে অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল 1 টাকা 20 পয়সা, তাহলে ওইটা দিয়ে 200 গুণ করলে হবে 240 টাকা। আমরা সেই 240 টাকা এখান থেকে বিয়োগ করে দিব, তাহলেই আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো, দেখো ফার্স্ট ইয়ারে 0 আর 1400 যোগ করলে 1400, তার থেকে 400 বিয়োগ করলে হয় 1000। এই 1000 টাকার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব ওই 3000 টাকা থেকে, তাহলে পাবো হলো 2000 টাকা। এই 2000 টাকার নাম হলো গ্রস প্রফিট। এই 2000 টাকার নাম হলো গ্রস প্রফিট। এরপরে দেখো সেকেন্ড ইয়ারে 480 আর 1200 যোগ করলে 1680, ওর থেকে 240 বাদ দিলে হয় 1440। তাহলে এই 1440 এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, এইটা বাদ দিব 3600 থেকে। তাহলে আমরা পাবো দেখো 2160, এইটা পাবো গ্রস প্রফিট। আমার বিশ্বাস তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এখন এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব, লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্স কোনগুলো, নরমালি মার্কেটিং, অ্যাডমিন, এগুলা হলো অপারেটিং এক্সপেন্স। তো এখানে দেখো অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কি কি, একটু খেয়াল করো। দেখো এই যে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স 1000 টাকা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 1200 টাকা, আর ফিক্স মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স 400 টাকা 400 টাকা। এই টাকাগুলো হলো অপারেটিং এক্সপেন্স। এবং তো আমরা তাহলে লিখবো, প্রথমে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলটা দিই। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স, আমি সংক্ষেপে লিখলাম মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। বলো। স্যার এখানে কি ভেরিয়েবল আর ফিক্স দুইটাই নিতে হবে না? অবশ্যই, এটা অ্যাবজর্পশন কস্টিং, এখানে দুইটাই আসবে। এখানে ভেরিয়েবল এবং তোমার ফিক্স দুইটাই আসবে। কি এটা এবং ভ্যারিয়েবল, যখন ভ্যারিয়েবল কস্টিং করব, আন্ডার ভ্যারিয়েবল কস্টিং করব, তখন শুধু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা হবে না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন ওইটা কিন্তু ফিক্সড অপারেটিং এক্সপেন্স না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড অপারেটিং না, ওটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে না। এটা আমরা এখন যে কাজ করছি এটা হলো অপারেটিং এক্সপেন্স। এটা ভ্যারিয়েবল হোক ফিক্সড হোক দুইটাই যাবে, অ্যাবজর্পশন কস্টিং এও যাবে, ভ্যারিয়েবল কস্টিং এও যাবে। দেখো আরেকটুখানি ছোট্ট করে ব্যাখ্যা দিই, তাহলে আরো ভালো হবে।
এই যে দুইটা কস্টিং দেখো এখানে দেওয়া আছে, ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন, এই দুইটাকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্স ফিক্সড হোক ভ্যারিয়েবল হোক, এটা দুইটাই যাবে। অ্যাবজর্পশন কস্টিং এও দুইটা যাবে, ভ্যারিয়েবল কস্টিং এও দুইটা যাবে। যাবে না কোনটা? এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে দেখো দুইটা, একটা ভ্যারিয়েবল একটা ফিক্স। ওই ফিক্স ম্যানুফ্যাকচারিং কস্টটাই যাবে না হলো শুধু ভ্যারিয়েবল কস্টিং এর অঙ্ক করার সময়। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং অঙ্ক করার সময় দুইটাই যাবে, ভ্যারিয়েবল ফিক্স দুইটা যাবে। কিন্তু ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে ভ্যারিয়েবলটা যাবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট যাবে না। ফ্যাক্টরি ওভারহেড আর ম্যানুফ্যাকচারিং কস্ট একই জিনিস। ওকে, এখন তাহলে ভ্যারিয়েবল অপারেটিং এক্সপেন্স বা ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত টাকা? 1,000 টাকা প্রথম বছরে, লিখলাম 1,000 টাকা। দ্বিতীয় বছরে কত দেখো তো? দ্বিতীয় বছরে হলো 1,200 টাকা, লিখলাম 1,200 টাকা। ওকে, আরেকটা আছে ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। ফিক্সড এ দেখো দেওয়া আছে 400। তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। 1,000 আর 400 যোগ করলে হয় 1,400। অপারেটিং এক্সপেন্স কি হবে? বিয়োগ হবে। তাহলে ব্র্যাকেট, এটা হচ্ছে 1,600, এটা কি হবে? বিয়োগ হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা পেয়ে যাব নেট প্রফিট। দেখো তো 2,000 থেকে 1,400 বাদ দিলে হয় 600, আর 2,160 থেকে 1,600 বাদ দিলে হয় 560। এই আমরা দেখো বের করে ফেললাম। আমাদের এটার নাম হলো নেট প্রফিট। এটা হলো আমাদের নেট প্রফিট। আমার মনে হয় তোমরা বুঝেছো, ছোট্ট একটা অঙ্ক। অঙ্কটা হলো এরকম, আবার বলি, সেটা হলো এটাকে বলে ইনকাম স্টেটমেন্ট। কি? সেলস থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, পাবো নেট প্রফিট। এখন এখানে নিয়ম হলো কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা বিগিনিং ইনভেন্টরি, এর সাথে যোগ করব প্রোডাকশন কস্ট, আর তার থেকে বিয়োগ করব এন্ডিং ইনভেন্টরি। এই অপারেটিং এক্সপেন্স এর মধ্যে দুই ধরনের কস্ট আছে, একটা হলো অ্যাডমিন কস্ট, একটা মার্কেটিং কস্ট। এই দুইটা আবার দুই রকম, ভ্যারিয়েবল এবং ফিক্স। এটা তুমি যদি একটু প্রথম পেজটা পড়ো, আমি একটু পরেই তোমাদের পিডিএফ দিচ্ছি, প্রথম পেজটা পড়লে এটা অনেক ইজি হয়ে যাবে, তখন এটা আর কোনো ঝামেলাই হবে না। আশা করি অ্যাবজর্পশন কস্টিং বুঝেছো? বলো বুঝেছো সবাই? আমি পিডিএফ দিচ্ছি একটু পরে, এই পিডিএফটা দেখবা, প্রথম পেজটা ভালো করে একটু দেখবা, দেখে এই ভিডিও দুইটা, গতকালকের ভিডিও ওয়ার্কিং এর এবং আজকের ভিডিও, এটা দেখবা, দেখে তারপরে তুমি